আপনি যদি কোনো ব্যাংকে ডিপিএস করে সুদ না নিয়ে প্রফিট বা লাভ নিতে চান, তাহলে আপনি বাংলাদেশের যে 10টা শরিয়া ভিত্তিক ব্যাংক রয়েছে আপনি এই ব্যাংকগুলোতে ডিপিএস করতে পারেন। তবে কোন ইসলামী ব্যাংকে ডিপিএস করলে আপনার টাকা সেফ থাকবে এবং কোন ব্যাংকে আপনি সবচেয়ে বেশি প্রফিট বা লাভ পাবেন সেটাই জানবেন আজকের এই ভিডিওতে। সব ব্যাংকের ডিপিএস নিয়ে আমি যে সিরিজ ভিডিওটা তৈরি করছি তার আগের ভিডিওতে আমি কথা বলেছি বাংলাদেশের সকল প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক সম্পর্কে, অর্থাৎ বাংলাদেশের যতগুলো প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে সবগুলো ব্যাংকের ডিপিএস রেট কত, কোন ব্যাংকে আপনি সবচেয়ে বেশি লাভ পাবেন বা কোন ব্যাংকে ডিপিএস করা উচিত নয়, বিস্তারিত সব কিছু আমি ওই ভিডিওতে বলেছি। যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নেবেন। তবে আপনি যে ইসলামী ব্যাংকে ডিপিএস করতে চান না কেন, ডিপিএস করার আগে অবশ্যই ব্যাংকের ক্রেডিট রেটিংটা আপনাকে চেক করে নিতে হবে। আপনি যদি ক্রেডিট রেটিংটা চেক করে ব্যাংকে ডিপিএস করেন তাহলে আপনার টাকা 100% সেফ থাকবে। সো ইসলামী ব্যাংকের এই ক্রেডিট রেটিংটা সম্পর্কে আপনাদের একটু বলে দিই যে ক্রেডিট রেটিংটা হয়েছিল 2023 এবং 24 সালের জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবগুলো ইসলামী ব্যাংকই রয়েছে এবং আপনি লং টার্মের যে রেটিং দেখতে পাচ্ছেন AAA, AA, এই রেটিংগুলো, অর্থাৎ আপনি যেহেতু ডিপিএসটা লং টার্মের জন্য কোনো ব্যাংকে করা হয় তাই অবশ্যই ডিপিএস করার আগে লং টার্মের যে ক্রেডিট রেটিংটা আছে সেটা আপনি চেক করে নেবেন, তাহলে আপনি প্রফিটও ভালো পাবেন এবং আপনার টাকার গ্যারান্টিও থাকবে। অর্থাৎ এই ব্যাংকগুলো লং টার্মের জন্য আপনার স্টে করবে, অর্থাৎ তাদের স্ট্যাবিলিটি ভালো। এই ব্যাংকগুলো ডিপিএস করলে আপনার টাকা আপনি অন টাইমে ফেরত পাবেন। সো এই রেটিংগুলোর মানে কি সেটা আমি একটু শর্ট টার্মে আপনাদেরকে বলে দিই। আমি আগের ভিডিওতে এইটা এক্সপ্লেন করেছি, ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে ওই ভিডিও, তাহলে দেখলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। যে ব্যাংকগুলোর রেটিং হচ্ছে AAA, এই ব্যাংকগুলো হচ্ছে প্রাইম ক্যাটাগরির ব্যাংক, অর্থাৎ এই ব্যাংকগুলোর স্ট্যাবিলিটি সবচেয়ে বেশি। সো আপনি যদি AAA ক্যাটাগরি কোনো ব্যাংকে ডিপিএস করেন তাহলে আপনার টাকা 100% সেফ থাকবে। তারপরে যে রেটিং সেটা হচ্ছে AA রেটিং প্রাপ্ত যে ব্যাংক, এগুলাকে বলা হয় হাই গ্রেডের ব্যাংক। পরবর্তীতে A রেটিং এর যে ব্যাংক সেই ব্যাংকগুলো হচ্ছে আপার মিডিয়াম গ্রেডের ব্যাংক এবং B রেটিং এর যে ব্যাংকগুলো এগুলো হচ্ছে লো মিডিয়াম গ্রেডের ব্যাংক এবং পরের যে রেটিং ব্যাংক এগুলো হচ্ছে আসলে জাঙ্ক ব্যাংক। সো আপনি ডিপিএস করার জন্য সবসময় চেষ্টা করবেন প্রাইম গ্রেডের যে ব্যাংক আছে সেটাতে করার জন্য। যদি সেটাই পসিবল না হয় তাহলে আপনি হাই গ্রেডের যে ব্যাংক আপনি এগুলাতে ডিপিএস করতে পারেন। তাহলে চলুন এবার দেখি ইসলামী শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে ভালো রেটিং প্রাপ্ত ব্যাংক কোনগুলো এবং এগুলোতে আপনি কত বছরের জন্য ডিপিএস করতে পারবেন বা আপনি কত লাভ পাবেন। সো উপরে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম, তারপর হচ্ছে লং টার্মের রেটিংটা কি এবং আপনি কত বছরের জন্য ডিপিএস করতে পারবেন, আপনি প্রফিটের বা লাভের রেট কত পাবেন এবং পাশে হচ্ছে প্রতি মাসে আপনি যদি 1000 টাকা করে ডিপিএস করেন তাহলে 3 বছরের জন্য করলে কত পাবেন, 5 বছরের জন্য কত পাবেন এবং 10 বছরের জন্য করলে কত পাবেন। সো শুরুতে হচ্ছে আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যেটার ক্রেডিট রেটিং হচ্ছে AAA অর্থাৎ প্রাইম ক্যাটাগরির ব্যাংক। এখানে আপনি 3, 5 এবং 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। সো আপনি প্রফিট রেটটা যদি বলি 3 বছরের জন্য করলে পাবেন 6%, 5 বছরের জন্য করলে পাবেন 6.5 এবং 10 বছরের জন্য করলে আপনি প্রফিটের রেট পাবেন 7%। আপনি ইসলামী ব্যাংকে যদি 1000 টাকা করে 3 বছরের জন্য ডিপিএস করেন তাহলে আপনি মেয়াদ শেষে পাবেন 39,533 টাকা, 5 বছরের জন্য করলে মেয়াদ শেষে পাবেন 71,057 টাকা আর 10 বছরের জন্য করলে আপনি মেয়াদ শেষে পাবেন 1,74,094 টাকা। এখানে একটা তথ্য বলে দিচ্ছি, আমি এখানে যে লাভটা দেখাচ্ছি বা আপনি টোটাল অ্যামাউন্ট যেটা দেখাচ্ছি এটা কিন্তু আনুমানিক, যেহেতু এগুলো শরিয়া ভিত্তিক ব্যাংক আপনার মেয়াদ শেষে প্রফিটের পরিমাণ কমতে পারে বা আপনার বাড়তে পারে। আপনি ডিপিএস করার আগে ব্যাংকে আরও ভালোভাবে বিষয়গুলো জেনে নেবেন। তার পরবর্তীতে AA রেটিং প্রাপ্ত ব্যাংকের মধ্যে হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক, যেটাতে আপনি 3, 5 এবং 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। 3 বছরের জন্য করলে প্রফিটের রেট পাবেন 6.75%, 5 বছরের জন্য করলে প্রফিটের রেট পাবেন 7% আর যদি 10 বছরের জন্য করেন তাহলে প্রফিট রেট পাবেন 7.25%। সো আপনি যদি 1000 টাকা করে ডিপিএস করেন সোশ্যাল ইসলামী ব্যাংকে, আপনি 3 বছরের জন্য করলে আপনি মেয়াদ শেষে পাবেন 40,004 টাকা, যদি 5 বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 72,011 টাকা আর 10 বছরের জন্য করলে আপনি মেয়াদ শেষে প্রফিট সহ পাবেন 1,76,547 টাকা। তারপরে ব্যাংকটা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক, যেটার ক্রেডিট রেটিং AA। সো এখানে আপনি 3, 5, 8 এবং 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। সো প্রফিটের রেট পাবেন 3 বছরের জন্য করলে পাবেন 7.80%, 5 বছরের জন্য করলে পাবেন 8.10%, 8 বছরের জন্য করলে পাবেন 8.30% আর 10 বছরের জন্য করলে আপনি প্রফিটের রেট পাবেন 8.40%। সো আপনি যদি 1000 টাকা করে শাহজালাল ইসলামী ব্যাংকে ডিপিএস করেন 3 বছরের জন্য করলে মেয়াদ শেষে প্রফিট সহ পাবেন 40,675 টাকা, 5 বছরের জন্য করলে মেয়াদ শেষে পাবেন 74,165 টাকা আর যদি 10 বছরের জন্য ডিপিএস করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 1,88,400 টাকা। সো এখানে আমি তো আসলে উদাহরণ হিসাবে 1000 টাকা করে দেখাচ্ছি, আপনি যদি তার চাইতে বেশি করতে চান কোনো ব্যাংকে বা কত বছরের জন্য করতে যাচ্ছেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানালে আমি রিপ্লাইতে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আপনি মেয়াদ শেষে লাভ সহ কত পাবেন। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক, যেটা ক্রেডিট রেটিং হচ্ছে AA, এটাও কিন্তু হাই গ্রেডের ব্যাংক। সো এখানে আপনি 3, 5, 7 এবং 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। সো এটার প্রফিটের যে রেটটা এটা আমি ওয়েবসাইটে বা তাদের সাথে কমিউনিকেট
ক্যালকুলেট করে আমি আসলে এক্সাক্ট রেজাল্টটা পাইনি, দ্যাটস এটা ব্ল্যাঙ্ক। বাট আপনি আনুমানিক কত প্রফিট পাবেন সেটা বলে দিচ্ছি। সো আপনি 1000 টাকা করে যদি 3 বছরের জন্য ডিপিএস করেন স্ট্যান্ডার্ড ব্যাংকে, তাহলে মেয়াদ শেষে পাবেন 39,436 টাকা। 5 বছরের জন্য করলে মেয়াদ শেষে পাবেন 69,787 টাকা। আর যদি 10 বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 1,62,805 টাকা। পরবর্তী ডাবল এ প্রাপ্ত ক্রেডিট রেটিং এর ব্যাংক হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক, যেটাতে আপনি 2, 3, 5, 8, 10 এবং 12 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। সো আপনি যেই সময়ের জন্য করেন না কেন আপনি প্রফিট রেট পাবেন 8.50%। সো আপনি 1000 টাকা করে যদি আল আরাফা ইসলামী ব্যাংকে ডিপিএস স্টার্ট করেন 3 বছরের জন্য, মেয়াদ শেষে পাবেন 40,519 টাকা। যদি 5 বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 74,485 টাকা। আর যদি 10 বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 1,85,340 টাকা। পরবর্তীতে ডাবল এ প্রাপ্ত রেটিং এর ব্যাংক হচ্ছে এক্সিম ব্যাংক অফ বাংলাদেশ। এখানে আপনি 3, 5, 8, 10 এবং 12 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। সো প্রফিটের রেটটা পাবেন 3 বছরের জন্য করলে 8.25%। যদি 5 বছরের জন্য করেন তাহলে প্রফিটের রেটটা পাবেন 8.40%। আর যদি 8 বছরের জন্য করেন তাহলে প্রফিটের রেটটা পাবেন 8.55%। যদি 10 বছরের জন্য করেন তাহলে আপনি প্রফিটের রেট পাবেন 8.65%। আর যদি আপনি সর্বোচ্চ 12 বছরের জন্য ডিপিএস করেন তাহলে আপনি প্রফিটের রেট পাবেন 8.75%। সো আপনি যদি 1000 টাকা করে এক্সিম ব্যাংকে ডিপিএস স্টার্ট করেন 3 বছরের জন্য, আপনি মেয়াদ শেষে পাবেন 40,968 টাকা। যদি 5 বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 74,768 টাকা। আর যদি 10 বছরের জন্য করেন তাহলে আপনি মেয়াদ শেষে পাবেন 1,91,099 টাকা। তারপরে হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যেটার ক্রেডিট রেটিং হচ্ছে এ। সো এখানে আপনি 3, 5 এবং 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আপনি যদি 3 বছরের জন্য ডিপিএস করেন আপনি প্রফিটের রেট পাবেন 10%। 5 বছরের জন্য করলে পাবেন 10.5%। আর যদি 10 বছরের জন্য করেন তাহলে প্রফিটের রেট পাবেন 11%। সো আপনি যদি 1000 টাকা করে ডিপিএস স্টার্ট করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে, আপনি 3 বছরের জন্য করলে মেয়াদ শেষে পাবেন 42,130 টাকা। আর যদি 1000 টাকা করে 5 বছরের জন্য ডিপিএস করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 79,155 টাকা। আর যদি 10 বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 2,18,987 টাকা। সো পরবর্তী এ রেটিং এর যে ব্যাংকটা এটা হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক। এখানে আপনি সবচেয়ে বেশি প্রফিটের রেটটা পাবেন। এখানে আপনি 1 থেকে 5 বছর এবং 8 এবং 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। আপনি যে সময়ের জন্য করেন না কেন রেট পাবেন হাইয়েস্ট 13%, যেটা ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি অফার করছে গ্লোবাল ইসলামী ব্যাংক। সো আপনি গ্লোবাল ইসলামী ব্যাংকে যদি 1000 টাকা করে 3 বছরের জন্য ডিপিএসটা করেন তাহলে আপনি মেয়াদ শেষে লাভ সহ পাবেন 44,217 টাকা। 5 বছরের জন্য করলে মেয়াদ শেষে পাবেন 84,803 টাকা। আর যদি 10 বছরের জন্য করেন তাহলে আপনি মেয়াদ শেষে লাভ সহ পাবেন 2,46,680 টাকা। সো অন্যান্য শরিয়া ভিত্তিক ব্যাংকের তুলনায় সবচেয়ে বেশি কিন্তু অফার করছে আপনার গ্লোবাল ইসলামী ব্যাংক, বাট এটার ক্রেডিট রেটিং কিন্তু এ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো পরবর্তীতে এ ক্রেডিট রেটিংয়ে যে ব্যাংকটা রয়েছে এটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক। এখানে আপনি 3, 5, 8 এবং 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। সো আপনি ইউনিয়ন ব্যাংকে যদি 1000 টাকা করে 3 বছরের জন্য ডিপিএস করেন মেয়াদ শেষে পাবেন 43,158 টাকা। যদি 5 বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 81,357 টাকা। আর যদি 1000 টাকা করে 10 বছরের জন্য ডিপিএস করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 2,25,544 টাকা। সো এখন আশা করি আপনার ডিসিশন নিতে সহজ হবে যে আপনি শরিয়া ভিত্তিক কোন ব্যাংকে ডিপিএস করে আপনি ভালো একটা প্রফিট পাবেন বা আপনার টাকা সেফটি থাকবে। সো আমরা আগের ভিডিওতে কথা বলেছিলাম প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক নিয়ে, যেটার ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। এই ভিডিওতে আমরা ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক নিয়ে কথা বলেছি। পরবর্তী ভিডিওতে বাংলাদেশে যে সরকারি ব্যাংকগুলো রয়েছে সেখানে ডিপিএস করলে আপনি কত লাভ পাবেন সেটা নিয়ে কথা বলবো, এবং তারপরের ভিডিওতে বাংলাদেশের যে ফরেন ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো নিয়ে ভিডিও থাকবে। এজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ওই ভিডিওগুলো যখন আপলোড হবে আপনি সবার আগে দেখতে পাবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর আপনি পরিচিত যারা আছে তাদের সাথে চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন। কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন ভিডিওতে।